বিজ্জি নামক একটা জাতি ছিল। ওরা অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। ওদের রাজ্যটা দখল করার জন্য রাজা অজাতশত্রু বহুবার তিনি আক্রমণ করেছেন, কিন্তু তাদেরকে পরাস্ত করতে পারে না। বারবার সেই যুদ্ধের মধ্যে সে হেরে যায়। অতটা বিজ্জি জাতিটা বিশাল কোনো বড় কোনো জাতি নয়, অর্থাৎ বিশাল কোনো ভূখণ্ড নয়, বৈশালীতেই মূলত তাদের অবস্থানটা ছিল। কিন্তু ওদেরকে কোনো ক্রমেই পরাস্ত করা যেত না। এমনভাবে কি আক্রমণ করলো, কিন্তু গিয়ে আবার বেশিক্ষণ টিকতে পারে না, সেখান থেকে আবার পালিয়ে চলে আসে। তো এইভাবে তাদেরকে যখন পরাস্ত করতে পারছে না, তো একদিন রাজা অজাতশত্রু বলছে, তার একজন মন্ত্রী ছিল যার নাম ছিল বর্ষাকার ব্রাহ্মণ। তো তাকে বলছে যে বুদ্ধের শিষ্যদের মধ্যে অনেক রাজপুত্র আছে, অনেক রাজ্যের রাজা আছে যারা সংসার ত্যাগ করে ভিক্ষু হয়েছেন। আমি বারবার যে পরাস্ত হচ্ছি, আমার এত শক্তি থাকা সত্ত্বেও একটা ছোট্ট জাতির কাছে অবশ্যই তারা আমার বিষয় নিয়ে কোনো আলোচনা করবে। বলে যে কী আলোচনা করে, এটা একটু খবর নিয়ে দেখো। তো দেখা গেল সত্যিই সবাই এটা নিয়ে এদিক সেদিক ঘুরেফেরা করছে, গোয়েন্দা তত্ত্ব লাগিয়ে দিয়েছে, কোনো আলাপ আলোচনা করে কিনা। তো এক সময় তথাগত বুদ্ধ এবং আনন্দের মধ্যে এই বিষয়ে একটি কথোপকথন হয়। তো আনন্দ তথাগত বুদ্ধকে প্রশ্ন করলেন, তথাগত বুদ্ধ, বিজ্জিগণ একটা ছোট ক্ষুদ্র জাতি, আর রাজা অজাতশত্রু বিশাল সাম্রাজ্যের একজন অধিকারী, কিন্তু এত শক্তি সামর্থ্য সম্পন্ন হওয়ার পরেও কেন তিনি বারবার বিজ্জুদের কাছে তিনি পরাস্ত হচ্ছেন? বলতে তার কারণ কি? তখন ভগবান তথাগত বুদ্ধ আনন্দকে উপলক্ষ করে তিনি সেই সময় সে কথাটা বললেন যে, আনন্দ, যতদিন পর্যন্ত এই বিজ্জ জাতি 7টি অপরিহানীয় ধর্ম প্রতিপালন করবে, ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। তো 7টি অপরিহানীয় ধর্ম কি? প্রথম বলছে, যতদিন পর্যন্ত ভিক্ষু ও সাধু সৎপুরুষগণকে দর্শন হতে বিরত থাকবে না, ততদিন পর্যন্ত তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। এটা হচ্ছে প্রথম। তো আনন্দকে জিজ্ঞাসা করছে, আনন্দ, বিজ্জিগণ কি সাধু সৎপুরুষ ভিক্ষু শ্রমণ তাদেরকে দর্শন করতে খুব আগ্রহী হয়? বলে যে হ্যাঁ তথাগত বুদ্ধ, তারা সাধু সৎপুরুষগণকে দর্শন করতে আগ্রহী হয়। যেমন কোনো একজন শীলবান ভিক্ষু এসেছে, আমরা সবাই সেখানে সমবেত হই, এবার যে একজন ভালো ভিক্ষু এসেছেন তার সাথে একটু দেখা করি। একজন গুণী মানুষ আসলো, উনি খুব পণ্ডিত জ্ঞানী কি হোক, বলতে তাকে আমরা একটু দর্শন করি। এরকমভাবে সৎ ভালো মানুষকে দেখার জন্য যাদের আগ্রহ বোধ, বলে যে সেই জাতি কখনো পরাস্ত হবে না। দ্বিতীয়ত, সে বুজ্জিগণ যারা সদ্ধর্ম শ্রবণে উদাসীন হয় না, অর্থাৎ ধর্ম শ্রবণ করার জন্য যাদের মধ্যে কোনো আগ্রহ নেই, সেরকম যদি হয় তাহলে তাদের পরাজয় হবে। যদি আগ্রহ থাকে, অর্থাৎ ধর্ম শ্রবণের প্রতি যদি যাদের আগ্রহ আছে, উদাসীনতা নেই, বলে যে তারা কখনো পরাস্ত হবে না। সদ্ধর্ম শ্রবণ কীরকম? যেমন আজকে আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন কেন? ধর্ম শ্রবণ করার জন্য। আমাদের একজন উপাসক এসেছে, উনি আমাদের চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক,
আমি উপাসকের নামটা ভুলে গেছি, টিপু বাবু। তো উনি আমাদের চট্টগ্রাম মহানগরে একবারে প্রাণকেন্দ্র, ওখান থেকে এখানে এসেছেন। ওনার সহস্রে আসছেন শুনলাম, কেন? ধর্ম শ্রবণ করার জন্য। অনেকেই এরকম আসেন। এই যে ধর্ম শ্রবণ করার জন্য আগ্রহ, অনেকের মধ্যে এগুলো থাকে না। ওই যে ধর্ম শ্রবণ করার জন্য যদি আগ্রহ থাকে, উদাসীনতা না হয়, তাহলে তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। বলে যে বিজ্জিগণ কি তারা ধর্ম শ্রবণে উদাসীন? বলে যে না, তারা উদাসীন নয়, তারা ধর্ম শ্রবণে খুবই আগ্রহ প্রকাশ করেন। তারপর তৃতীয়, তারা কি যথাযথভাবে পঞ্চশীল প্রতিপালন করেন? তিসরণস পঞ্চশীল যদি তারা যথাযথভাবে প্রতিপালন না করেন, তাহলে তাদের পরাজয় হবে। যদি যথাযথভাবে পঞ্চশীল প্রতিপালন করে, তাহলে তাদের পরাজয় হবে না। বলে যে বিজ্জিগণ কি যথাযথভাবে পঞ্চশীল প্রতিপালন করে? বলে যে হ্যাঁ, তথাগত বুদ্ধ তারা যথাযথভাবে তিসরণস পঞ্চশীল প্রতিপালন করে। আবার বলছে চতুর্থত, ভিক্ষুর প্রতি সাত পুরুষগণের প্রতি তারা কি প্রসন্ন হয়? অর্থাৎ ভিক্ষু সঙ্গ দেখলে, শ্রমণ দেখলে প্রসন্ন মানে শ্রদ্ধাবোধ জাগ্রত হয় কিনা। অনেক সময় আমাদের মধ্যে সেটা হয় না, কে এসেছে, আমার কি আসা যায়, এরকম। অর্থাৎ তারা যদি প্রসন্ন হয়, তাহলে তাদের কোনো সময় পরাজয় হবে না। বলতে পঞ্চমত, বিক্ষিপ্ত চিত্তে, অর্থাৎ তারা এলোমেলোভাবে, তারা কি আনমনা হয়ে ধর্ম শ্রবণ করে? অর্থাৎ তারা কি যে মানে উদাস মনে, গভীর শ্রদ্ধাচিত্তে হীন হয়ে, শ্রদ্ধাচিত্তহীন হয়ে, বলছে তারা কি ধর্ম শ্রবণ করে? বলে যে না, তারা গভীর শ্রদ্ধাচিত্তে হয়েই ধর্ম শ্রবণ করে। বলে যে তাহলে তাদের কোনোরূপ পরাজয় হবে না। আবার বলছে বুদ্ধ শাসনের বাহিরে কি তারা কোনো দান ধর্ম করে? অনেক সময় আমরা নিজেদের ধর্ম ছাড়া অন্যান্য ক্ষেত্রেও আমরা কি করি? আমরা দান ধর্ম করি। তো এটা আমি যেহেতু লাইভে চলে, অনেক সময় ব্যাখ্যা দিতে পারি না। অনেক সময় এখানে মাইক টেক নিয়ে বাজায়, যেখানে আপনার জবাই হয়, সেরকম জায়গায় অনেক সময় অনেকে দান করে। এরকম দান থেকে কি তারা বিরত থাকে কিনা? বলে যে হ্যাঁ, তারা সেখান থেকে বিরত থাকে। বলে তাহলে তাদের কোনোরূপভাবে পরাজয় হবে না। এরপরে বলছে তারা কি পরের দোষে দোষী হয়? অর্থাৎ কেউ একজনের দোষ করলে নিজেও সেই দোষের সাথে একসাথে গা ভাসিয়ে চলে, বলছে সে যখন করেছে আমিও করব। বলে যে না, এগুলো থেকে তারা পরিহার করে জীবন যাপন করে। বলছে তাহলে তাদের পরাজয় হবে না। তারপর বলছে এই সাতটাই হচ্ছে মূলত তাদের জীবনকে রক্ষা করার একটা কবচ। বলছে এইরূপভাবে যদি জীবন যাপন করে, তবে তাহলে তাদের পরাজয় হবে না। তবে আরও 7টি কারণ বুদ্ধ ব্যাখ্যা করেছেন। সেই 7টি কি?